ইফতার স্পেশাল ডিম চপ বানাবো আজকে। ইফতারের যেসব ভাজা পোড়া থাকে তার মধ্যে ডিম চপ অন্যতম, আর আমাদের সবার অনেক বেশি পছন্দের। চলুন বানাই। এখানে প্রথমে আলু সিদ্ধ করে নিয়েছি, এরপর নিয়েছি পেঁয়াজ কুচি, গাজর কুচি, ধনিয়া পাতা কুচি, এরপর দিব হচ্ছে চিলি ফ্লেক্স, আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন। এরপর দিব হচ্ছে স্বাদ মতো লবণ, আর হচ্ছে এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা আলু ভর্তাটাকে চালে সরিষার তেল দিয়েও করতে পারেন, আবার সরিষার তেল ছাড়াও করতে পারেন। এখন সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি, একটু বেশি সময় নিয়ে মিক্স করতে হবে। এর সাথে আলু সিদ্ধগুলো মিক্স করে নিচ্ছি। মিক্স করে ভালো করে মেখে নেওয়ার পর এখানে হচ্ছে এরপর লাগবে আমাদের ডিম। আমি আজকে 4টা ডিম চপ বানাচ্ছি, যার জন্য আমি 2টা ডিম সিদ্ধ করে নিচ্ছি, একটা ডিমকে 2 ভাগ করে কেটে নিব। তো আমার আলু মিক্স করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে ডিম নিচ্ছি, ডিমটাকে আমি 2 ভাগ করে কেটে নিচ্ছি। অনেকে আরও ছোটো করার জন্য 4 ভাগ করে, সেটা যার যার ইচ্ছা অনুযায়ী। তো ডিম কেটে নেওয়ার পর এখন ডিমের সাথে আলুর যে ভর্তাটা বানিয়েছি সেটা ভালো করে চেপে চেপে বসিয়ে দিব ডিমটাকে আলু ভর্তার মাঝখানে। এক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, হতে পারে ডিমটা সাইড থেকে একটু বের হয়ে যাচ্ছে বা কোনো দিক থেকে একটু কম বেশি হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা আলু ভর্তা যত বেশি দরকার পড়ে সেই হিসেবে দিবেন। চেপে চেপে একটা সুন্দর শেপ করবেন। আমি আজকে লম্বা শেপ করে করছি, আপনারা চাইলে গোল করেও শেপ করতে পারেন। তো এইভাবে ভালো করে প্রেস করে করার পর আমাদের ডিম চপ হয়ে গিয়েছে। এখন ডিমের মধ্যে চিলি ফ্লেক্স আর লবণ মিক্স করেছি। এরপর ডিম চপটিকে সেই ব্যাটারে ডিপ করে নিব আর ব্রেড ক্রাম্স দিয়ে ভালো করে কোট করে নিব। আপনারা চাইলে ব্রেড ক্রাম্স দিয়ে কিন্তু ডাবল কোটও করতে পারেন। এখন হচ্ছে ভাজার পালা। লোহার কড়াইয়ে বেশি করে তেল দিয়ে নিব, কারণ এটা একদম ভাজা তেলে ভাজতে হবে। তো যেহেতু আলু ভর্তাটা রান্না করাই ছিল, তার জন্য অতিরিক্ত ভাজতে হবে না, একটা ডার্ক ব্রাউন কালার চলে আসলেই হয়ে যাচ্ছে। আপনারা চাইলে আর একটু কম ভেজেও নিতে পারেন। তো এইভাবেই আমাদের ডিম চপ হয়ে গিয়েছে। এই ইফতারে আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। রোজার কিন্তু আর বেশি দিন নাই, কয়েকদিন পরে কিন্তু ঈদ। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। সবাই অবশ্যই ভালো থাকবে।